হ্যালো বন্ধুরা, আমি সঞ্জীব, ট্রাভেল উইথ সঞ্জীব এই চ্যানেলে তোমাদেরকে আর একবার স্বাগত জানাই। আজকের আমার ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আজকে আমরা এই ভিডিওটা দেখাবো তোমাদের এবং কিছু কথা জানাবো, যেটা দার্জিলিংয়ে এলে মহাকাল মন্দিরে তোমরা অনেকেই ঘুরতে গেছো, বা দার্জিলিং যারা যাবে মেলের পাশেই অবস্থিত, কিছুটা ওপরে উঠে গেলেই মহাকাল মন্দির। তো আগে জেনে নিই দার্জিলিং নামটা কেন এসছে। দার্জিলিং তোমরা হয়তো অনেকেই জানো বা জানো না। এখানকার যে মনীষী বা লামা দার্জিলিং, তার নাম অনুসারে এই দার্জিলিং নামটা আমরা সামনে পেয়েছি, বা দার্জিলিং জায়গাটার নামকরণ হয়েছে। এবং আসলে এই মহাকাল মন্দিরটা সম্বন্ধে তোমাদের যেটা বলার, এই দার্জিলিং গেলে এই মহাকাল মন্দিরে সবাই আসো। আসলে মহাকাল মন্দিরেরও একটা অনেক বড় ইতিহাস রয়েছে। এই মহাকাল মন্দিরটা আগে ছিল কিন্তু একটা লেপচা জনগণের পবিত্র মঠ বা স্থান। 1765 নাগাদ দার্জিলিং এবং কিছু সন্ন্যাসী মিলে এখানে একটি মঠ প্রতিস্থাপন করেছিল বা স্থাপন করেছিল। তো 1788 খ্রিস্টাব্দে নাগাদ গোর্খা আক্রমণে এই মঠটি পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যায়। তো তারপরে এক হিন্দু রাজা 1860 খ্রিস্টাব্দে এক হিন্দু রাজা এখানে 3টে শিবের মূর্তি আবির্ভূত হতে দেখেন, এবং এই 3টে শিবের মূর্তির ওপর এই মহাকাল মন্দিরটি তৈরি হয়। তো এই মহাকাল মন্দিরে তোমরা যদি আসো, তো এখানে নিজে থেকেই ড্রাই ফ্রুট প্রসাদ কিনে তোমরা এখানে পুজো দিতে পারবে। কিন্তু এখানে মহাকাল মন্দিরের শিব মন্দির, যেটা শিব মন্দিরে কিন্তু এখানকার পুজো করে এখানকার পুরোহিত বা লামারা, এবং বুদ্ধ দেবকে যেইভাবে পূজিত করেন এনারা, ঠিক ওরকম কায়দায় এখানে শিব ঠাকুরের পুজো হয়। তো মহাকাল নামটা কেন এসছে হয়তো তোমাদের জানা অনেকেরই নেই। তো মহাকাল আসলে হচ্ছে আর এক অসুর, যে মা দুর্গা যেমন এক অসুরকে বধ করেছেন, দূষণ নামে এক অসুর ছিল, যাকে আমাদের শিব ঠাকুর বধ করেছিলেন, এবং তিনি রুদ্রমূর্তি বা মহাকালের রূপ ধারণ করে তিনি দূষণকে বধ করেছিলেন। তখন থেকে তার নাম মহাকাল নামে তিনি পূজিত হন। এই মন্দিরটি, মহাকাল মন্দিরটি অনেকটা নেপালিদের বা বুদ্ধদের আদলে সাজানো, এবং বুদ্ধের মূর্তিও তোমরা এখানে দেখতে পারবে, মা কালীর মূর্তিও দেখতে পারবে। তোমরা চাইলে এখানে পুজো দিতে পারো, অথবা তোমরাও ঘুরে উপভোগ করে চলে যেতে পারো। এই মহাকাল মন্দিরে আমাদের ভারতবর্ষে যত রকমের শিব ঠাকুর রয়েছে, কেদারনাথ, বদ্রীনাথ, সমস্ত শিব ঠাকুরের আদলে যে শিবের মূর্তিগুলো, তোমরা এখানে শিবলিঙ্গগুলো সমস্ত মন্দিরগুলোই ছোট ছোট আকারে তোমরা এখানে দেখে নিতে পারবে। এছাড়া এই মন্দিরের তলদেশে একটা গুফা মন্দির বলে আছে, যেটা হচ্ছে মন্দির থেকে বাঁ দিকে ঢুকে গেলেই একটা গুফা মন্দির বলে তোমরা রাস্তা পাবে। এই সিঁড়ি বেয়ে তোমরা নিচের দিকে নেমে গেলে একটা গুহার ভিতরে মন্দির দেখতে পাবে। গুহাতে অনেকখানি তোমাদের যেতে হবে, সরু রাস্তার মধ্যে, সরু গুহা যেরকম হয়, সরু গুহার ভিতর দিয়ে প্রবেশ করে অনেকটা নিচে নামলে তোমরা একটা ছোট শিবলিঙ্গ দেখতে পাবে, যেটা যাওয়া যথেষ্ট কষ্টসাধ্য এবং এনজাইটি ফিল হতে পারে। কারণ হচ্ছে রাস্তাটা অনেক সরু, অনেক ছোট্ট, মানুষ আটকে যেতে পারে খুব বড় চেয়ার হলে, এবং সিঁড়ি বেয়ে অনেকটা, সিঁড়ি তো নয়, অনেকটা পাথরের ধাপ কাটা রয়েছে। তা আমরা কোনোভাবে ওখানে ঢুকে যতটা দূর থেকে পেরেছি দর্শন করে চলে এসেছি। তাও যথেষ্ট আমাদের অক্সিজেনের প্রবলেম হচ্ছিলো, কারণ ওই গুহার ভিতরে অক্সিজেনের সেইভাবে সাপ্লাই ছিল না। তো আমার ওয়াইফ আর আমি ঢুকেছিলাম, যথেষ্ট কষ্টসাধ্য এবং যথেষ্ট কী বলবো, অনেকটা ঘুটান ফিল করছিলাম। তো তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো বা দূর থেকে দেখতে পারো। মহাকাল মন্দিরের তলদেশেই অবস্থিত এই গুহা মন্দিরটা, বা তোমরা চাইলে ঢুকতে পারো। যথেষ্ট কষ্টসাধ্য এবং কী বলবো, শ্বাস নিতে কষ্ট হতে পারে। আশা করি তোমাদের এই মহাকাল মন্দিরের ইতিহাস এবং গুহা মন্দিরের সম্বন্ধে কিছু জানালাম। ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা আমার ভিডিও লাইক করো, সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা, এবং আমার অন্যান্য ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গে থেকো। থ্যাংক ইউ, বাই। प्रणामी कहाँ रखे? Whew.